আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই অবসরের ঘোষণা দিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। 38 ছুঁই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং 36-এর বিরাট কোহলিও ইঙ্গিত দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির পরই এই ফরম্যাট থেকে অবসর নেবেন। তবে এখনও তেমন কোনো ঘোষণা দেননি 38-এর মুশফিকুর রহিম কিংবা 39 চলা মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বাস্তবতা এটাই যে তাদের জন্য এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির শেষ আসর হতে যাচ্ছে এবং দলের এই দুই সিনিয়রের জন্য শেষ চ্যালেঞ্জটাও হতে যাচ্ছে দুবাই আর রাওয়ালপিন্ডিতে ভালো কিছু করার। বাংলাদেশ দলের দুই সিনিয়র খেলোয়াড় মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছেন, যা হতে পারে তাদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের শেষ আসর। 2017 সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ এবং সেই আসরে মুশফিক ও রিয়াদ দুজনই দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এবারও দলের জন্য তাদের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, রিয়াদ ও মুশফিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের অভিজ্ঞতা নতুন প্রজন্মের জন্য অনেক উপকারী। তিনি আশা করেন এই দুই সিনিয়র খেলোয়াড় তাদের অভিজ্ঞতা মাঠে শেয়ার করবেন এবং দলের অন্যান্য খেলোয়াড়দের সহায়তা করবেন। মুশফিকুর রহিম শেষবারের মতো ওয়ানডে খেলেছিলেন নভেম্বরে শারজাতে এবং তার সর্বশেষ সেঞ্চুরি এসেছে 2023 সালের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে। যদিও তার সাম্প্রতিক পারফরমেন্স খুব সন্তোষজনক নয়, কিন্তু আইসিসি টুর্নামেন্টে তার পুরনো রেকর্ড ভালো। বিশেষত 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে দারুণ ইনিংস খেলেছিলেন। অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ তার সাম্প্রতিক ফর্মে রয়েছেন উজ্জ্বল। তার সর্বশেষ 4টি ওয়ানডে ইনিংসে এসেছে 84, 62, 50 এবং 98 রান। বিপিএলেও তিনি কার্যকরী পারফরমেন্স দিয়েছেন এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রিয়াদ কিছু দারুণ করতে পারে বলে আশা করা হচ্ছে।